আজকে দেখো বড় বড় চিংড়ি এনেছে। তো চিংড়িগুলো যে এনেছে একটু নারকেল আনতে পারতো, তাহলে মালাইকারি করা যেত। এত সুন্দর চিংড়িগুলো তা নিয়ে আসেনি, কী বলবো আর, দেখা যাক কী করি। আমি এখন চিংড়ি ভাজছি। চিংড়িটা মা বললো আলু কেটে রেখেছিলো, তার সাথে অন্য মাছ একটু বলে যে এটার মধ্যে দিয়ে দাও, আর আদা পেঁয়াজ রসুন দিয়ে করে একটু নারকেল আনলে কি সুন্দর মালাইকারি হতো। চিংড়িটা এত বড় বড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ মেয়েদের সব থেকে পছন্দের জায়গা, তবে সব মেয়ে না, রান্নাঘর। রান্নাবান্না করছি, সব রান্নাই হয়ে গেছে, শুধু চিংড়িটা করছি। তোমাদেরকে একটু দেখিয়েছিলাম চিংড়িগুলো, তো চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করবো। মানে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা দিতাম না, কাটা ছিল, মা বলে দিয়েই যাও, কী করা যাবে। দুষ্টু বললো আমি ভাজা খাবো, তো ওই জন্য ভাজা কটা তুলে রাখলাম। আর যে পেঁয়াজ রসুন আদা এটা আমি পেস্ট করে নিয়েছি। দেখো চিংড়ি এখানে ভেজে রাখা আছে। এত সুন্দর চিংড়ির সাইজটা ছিল না, একদম পারফেক্ট মালাইকারি ছিল। কিন্তু আমি বললাম একটু নারকেল আনতে পারতে। মশলাটা দিয়ে দেবো এবার। দুষ্টুর সাইকেল পাম্প, দুটো সাইকেল বাবারে, তুমি তো বললে দুটো সাইকেলে পাম্প নেই। নষ্ট হয়ে যাবে, ওটা বাবার সাইকেল পাম্পার, নষ্ট হয়ে যাবে। বাইকের পাম্পার। আমাদের ঘরের অবস্থা দেখো, অন্ধকার পুরো, বাইরে মেঘ, দুষ্টুকে দেখাই যায় না। একবার মেঘটা দেখি, দেখেছো দেখেছো কত কালো, ঝড় শুরু হয়ে গেছে। দেখো কি অবস্থা, দেখো মেঘ, দেখো এখানে। দুষ্টু সরে যা সরে যা, দরজা বন্ধ করবো। আমি রান্না করতে করতে এসব করছি, দেখো কি মেঘ, দেখেছো? বাপ রে। জিরে গুঁড়ো লবণ হলুদ দিয়ে দিয়েছে, আর আদা রসুন পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছে। এটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চিংড়ি মাছে এটা কিছুই লাগে না, কিন্তু যেহেতু এসব দিচ্ছি, টেস্টই আলাদা। চিংড়ি মাছের গন্ধটাতেই মনে হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিই। দুষ্টু কী করছে চলো দেখে আসে একটু। সাইকেল পাম্পারটা নিয়ে পড়েছিল, সাইকেল পাম্প করবে বলে কবে থেকে বলছে, সাইকেলটা তোর নাকি পাম্প নেই। 19 20 মা বললো চিংড়িগুলো গুনতে, 20টা চিংড়ি আছে। চলে এসছে দেখো আমার, যেই ওটা আমি বলতে গেছে চিংড়িগুলো অমনি চলে এসেছে। মা চিংড়ি দাও, যাও হাতে জল নেবে। ভালো হয়েছে, খুব ভালোবাসে চিংড়ি খেতে। স্যালাড কেটে নিলাম। এগুলো হচ্ছে কেকড়ে কাটলাম, গন্ধরাজ লেবু লঙ্কা আর পেঁয়াজ। আর মাছটাতে জল দিয়ে দিলাম। এবার বাথরুমে আমার 2 বালতি ভেজানো আছে। দুষ্টুর সেই ইউনিফর্ম তখন থেকে পড়ে আছে, ওগুলো এখন ধুয়ে নিই, কেন কি মাছটা এখন আলুটা সেদ্ধ হবে। আর একটু জল দেবো, কেন কি তা না হলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। আর একটু জল দেবো, ফুটিয়ে নেব একবার ভালো করে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, দেখো এবার নামিয়ে নেব। চিংড়ি আমার রেডি, একটু ঝোল ঝোল রাখলাম। মিস্টার ঘোষ চা খাবে, সে এখন আদা দিয়ে দুধ চা করছে। দুষ্টুটাকে স্নান করিয়ে দেবো, আমার তো দেরি হবে। জামা কাপড়গুলো ধুয়ে এলাম। কী রান্না করলাম একটু দেখাই। চিংড়ি, কালারটা দারুণ হয়েছে, শুকনো লঙ্কা ছাড়াই বা লঙ্কা গুঁড়ো ছাড়াই। ভেন্ডি কুমড়ো চচ্চড়ি, আমার দারুণ লাগে ভেন্ডি, যে আইটেমই হোক, চাই সেদ্ধ ভাজা। এটা একটা হজবরল সবজি, কাটোয়ার ডাঁটা দিয়ে। এখানে আছে করলা আলু ভাজা। এটা হচ্ছে দুষ্টুর চিংড়ি মাছ ভাজা। আর দুষ্টু বললো আমি ডাল খাবো, সবজি দিয়ে মুসুর ডাল। চান করছে, নিজে নিজেই চান করতে শিখে গেছে আমার সোনা, তাই না? নিজে নিজেই চান করে এখন আমার সোনা। যাও যাও যাও, মেঘ রোদ। বাপরে বাপ, পায়রাগুলো সব উড়ু উড়ু করে বেড়াচ্ছে।
আকাশে মেঘ রোদ। আজ আমার কত দেরি হলো, 2টো বেজে গেল। আরেকজন ফোন করলো, আর একটা বন্ধু মানে দুষ্টুর ক্লাসমেটের মা, একটা জিনিস জানার জন্য। মেঘ আর রোদ, কিন্তু হাওয়াও আছে তার সাথে। এই মহিলাকে দেখো। এই দেখো মা 3টে বেগুন গাছ লাগিয়েছে। এই দেখো মা জামা কাপড় মেলছে। ভিডিও দেখতে পাচ্ছ এই ফুলগুলো সুন্দর। এই দেখো এই ফুলগুলোও লাগিয়েছে মা। এখানে একটা আছে, এটা হচ্ছে গোলাপি জবা, ওইদিকেও গোলাপি জবা আছে, ভায়োলেট জবা আছে, অনেক জবা আছে। হলুদ হলুদ ফুল আছে, নয়নতারা আছে। এই দেখো মা ভেন্ডি লাগিয়েছে, কত 3টে লঙ্কা লাগিয়েছে, একটা বেগুন গাছ ওইদিকে আছে। দুষ্টু ভিডিও করছিল, আমি দূর থেকে দেখছি, বলছে মা এই করছে গাছগুলো নিয়ে। কোথায় যাচ্ছ? এই যে গেটটা জাগরণ হবে, এই যে গেট হয়েছে, প্রতি বছরই হয়, একটা রাতের ব্যাপার, জাস্ট গেটটা হয়, ব্যাস আবার পরের দিন খোলা শুরু। আজ ওয়েদারটা বেশ ভালো, কিছুদিন যে গরমটা দিল মাথা খারাপ, তবে এইদিকে ভালো মেঘ আছে। এই দেখো না, চলো যাই নিচে, মেয়ে দুটোকে খাওয়াবো। ছোটোটা তো নিচ থেকে চিৎকার জুড়েছে, ওকে নিয়ে আসিনি যেহেতু, আর আমারও তো ভীষণ দেরি হলো। ছোটো শোনা, এইদিকে অনেক মেঘ। ও তাই নাকি? আমি তো আগে বুঝতে পারিনি, তুমি বললে তাই আমি বুঝতে পারলাম। তুমি কিছুই বুঝতে পারো না। না, তুমি তো আছো আমাকে বোঝানোর জন্য। ওই দেখ মিষ্টু ডাকছে, চল চল। ঝড়টা যে হারে হয়েছে না, এই সেটটা উড়ে এসে পড়েছে কোনো একটা জায়গা থেকে, হবে খুব রিস্কি। যা দুষ্টু, শোনো, তুমি আটি খাবি বলেছিলে, আমের আচারটা আটি দেবো? আমি আমের আচার খুব ভালোবাসি। তুমি তো সব আচারই ভালোবাসো। না আটি, বৌমাসি যাও 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 যাও। আচ্ছা আম দাও, আমও আমি খাই। বেশি খেতে হবে না, আরেকটু দাও। একটু এভাবেই খেতে হয়, ঠিক আছে? তাহলে তো আমরা একটু বেশি দিন খেতে পারবো না। দাও এখন, দাও, চাটাচাটি হয়ে গেছে তোমার, যাও যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। দুষ্টুর খাবার রেডি। এই দেখো, এটা একটু করলা আলু ভাজা, একটু ভেন্ডি চচ্চড়ি নিলাম, আর এটা এই ডালটা। এই ডালটা আমার এত ভালো লাগে না, মসুর ডাল, একটু পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়েছি, এত সুন্দর গন্ধটা ওঠে। একদম কুকারে বসিয়ে দিয়েছি, সব কিছু নেড়ে চেড়ে, সবজি সব দিয়ে দিয়েছি। ও বলো ঝোল খাবে না। আর এই যে ওর প্রন, এই ভালোবাসে, ছোটোটা বেশি ভালোবাসে, তো এটাও বললো যে মা ভাজাই খাবো। আমি বললাম ঝোল করে দিই, বলো না। আর আমের আচার, চলো এদেরকে খাইয়ে নিয়ে এগুলোকে। ও হ্যাঁ, এই যে 2টো শসা, চলো আবার খাইয়ে নিয়ে। ছোটো মেয়েটা আমার চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। আর আমি এইটা নিয়েছি। সেলফ সার্ভিস। কী করছো তুমি? খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো কখন বলছে ঘুমাতে, ঘুমাচ্ছে না। মিষ্টুকে শুইয়ে দিয়েছি। কি দেখছো, কি করছো? দেখো আমি এটা লিখেছি। কি লিখেছো? এঁকেছি। রোল নাম্বার, রেপের রোল নাম্বার ছিল 31, এখন হয়েছে 32। এটা এঁকেছো? হ্যাঁ, এঁকেছি আর ড্রয়িং করেছি। ভালো হয়েছে। নিচে ঘাস, এটা হচ্ছে বাহ, সুন্দর। ঠিক আছে, হাত সরা, একটা ছবি নি। ভালো হয়েছে। এবার যাও, এবার বিছানা করে শুয়ে যাও, এবার শুয়ে যাও। কটা বাজে? 3:10 বাজে। আর কি দেখবি? মেঘ। আরে মেঘ সারাদিন তো এইরকমই চলছে, মেঘ রোদ মেঘ রোদ। যাও যাও যাও, ওয়েদারটা ভালো আছে, একটু ঘুমিয়ে নে। এই এতদিন এত বাজে। আর তুমি তুলে নাও। ওলে বাবালে, আমার সোনা মোনা কোথায়? উঠো উঠো, দিদি কি করছে সেই দেখার জন্য তুমি উঠে গেছো? ওলে বাবালে, মিষ্টু, আমার মিষ্টু বেডে ছোছো করেনি, শুয়ে দিয়েছে। এখানে বসি, সুন্দর বাইরের ওয়েদারটা, কাঞ্চনপুরগুলো কি সুন্দর। ওয়েদারটা তাও মোটামুটি একটু দুদিন থেকে একটু নরম, তাছাড়া এত গরম লাগছিল। এই বাড়ি এখনও কমপ্লিট হয়নি, 3 মাসে হওয়ার কথা, 3 বছর হয়ে গেল। দুষ্টু আয়, আবার জল খেতে চলে গেছে। শুয়ে পড়, এই করে করে আর ঘুম হবে না।
পায়রাটা কি সুন্দর বসে আছে, মাঝে মাঝেই বসে থাকে। ও ওয়েদারটা বেশ এনজয় করছে। হেজি হয়ে গেল কেন কি জানি। একটা মৌচাক বেল গাছটাতে, এটা মৌচাক। আমি হঠাৎ করে দেখলাম, মানে চোখে পড়লো মৌমাছিগুলো বিজ বিজ করছে। তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, এটা কিন্তু মৌচাক। এখন মৌচাক দেখাই যায় না, আমাদের ওইদিকে আগে কত দেখতে পেতাম। বোঝা যাচ্ছে মৌমাছিগুলো? আমি কিন্তু খালি চোখে বেশ ভালো বুঝতে পারছি, ক্যামেরাতে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি মৌমাছিগুলো পুরো বসেছে এটা বেল গাছটাতে। এই দেখো, এটা ডেঞ্জারাস জিনিস। আমার বাবাকে গত বছর না তার আগের বছর পুরো হুল ফুটিয়ে দিয়েছিল। কি সুন্দর কাঞ্চন ফুলগুলো। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে বঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়ে, বেণুবন মর্মরে দক্ষিণাবায়। ছোটোবেলাকার ছড়াগুলো খুব সুন্দর ছিল। দুষ্টুটা কী করেছে দেখো, আমার পছন্দের আয়নার নিচে সে মাদার্স ডেতে এঁকেছিল সেটা চিটিয়েছে। এই একটা চিটিয়েছে হাসি খুশি। আর এই যে আমার এগুলো একদম ভালো লাগে না, এই দেওয়ালের মধ্যে এইসব চিটানো, তাও চিটিয়ে দিয়েছে। কী আর করা যাবে, কত দাগ টেনে দিয়েছে। দেখো আবার লিখেওছে কি কর্ণিকা, মানে এটা আমি, হ্যাঁ তো মাদার্স ডেতে আমাকে এঁকেছিল তো এটা, আমার শখের আয়না। ড্রেসিং টেবিল এটা দেখো কি হাল। এক দিদিভাই কমেন্ট করেছিলে যে সুলেখা দিদিভাই তোমার কমেন্ট, মানে তোমার ভিডিও আমি দেখি না, কোনো কমেন্ট পাও না। আমি তোমার ভিডিও দেখি, তুমি তো রোজ দিন লং ভিডিও দাও না, তুমি ম্যাক্সিমাম তো রেসিপি দাও, তো প্রতিদিন তুমি দাও না, এক দুদিন পর পরে দাও, তো আমি দেখি অবশ্যই। আর কমেন্টও করি, লাইকও করি, কিন্তু আমি কারোর কমেন্টে লিখি না যে লাইক ডান বা লাইক করেছি, সেটা আমি লিখি না। কিন্তু আমি যাদের ভিডিও দেখি সবাইকে আমি লাইক দিই, তো কিছু মনে করো না যে আমি দেখি না। হ্যাঁ, লাইভে আমি কারোর যেতে পারি না সময় মতো, কেন কি ওই সময়টা না একটু, ধরো কেউ লাইভে আছো হয়তো অন্য জায়গা, মানে কাজে ব্যস্ত আছি, দেখিনি, এরকম হয়ে যায়। কিন্তু পরে আমি যখন দেখি তখন আমি চেষ্টা করি লাইভটা দেখার, যাদের দেখি আমি তাদেরকে কমেন্টও করি। কিন্তু শুধু সুলেখা দিদিভাই তুমি এটা ভেবো না যে আমি তোমার ভিডিও দেখি না, আমি অবশ্যই দেখি, কমেন্টও করি। অ্যাকচুয়ালি কী হয়, মানে নোটিফিকেশান আস্তে আস্তে, সবার নোটিফিকেশান আস্তে আস্তে এমন হয়ে যায় না যে ভিডিওগুলো অনেক নিচে চলে যায়, তখন আমি কী করি সার্চ খুঁজে নিই যে কে কে, মানে কার কার ভিডিওগুলো দেখা হয়নি, তো তখন আমি ভিডিওগুলো দেখে নিই। কিন্তু এবার তার মধ্যেও যদি কোনোটা একটু ওভারলুক হয়ে যায়, তার জন্য এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না। কিন্তু আমি সবার ভিডিও দেখি, সমস্ত দিদিভাইদের ভিডিও দেখি, যারা কুকিং আমার সাথে আছো, আমিও তাদের সাথে আছি। এমন নয় যে শুধু আমার সাথে আছো আমি তোমাদের সাথে নেই, আমি তোমাদের সবার সাথে আছি, থাকবো। মন খারাপ করো না যে না আমি দেখি না, আমি অবশ্যই দেখি। কোনোটা হয়তো ওভারলুক হয়ে গেছে, সেটা হতে পারে। কেন কেউ যে বলছি নোটিফিকেশান সবার আসে, এবার নোটিফিকেশান আস্তে 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 অনেক ভিডিও নিচের দিকে চলে যায়, তখন সার্চ করে আমাকে দেখতে হয়। তো তার মধ্যে হয়তো কোনো একটা হয়ে গেছে। কিন্তু তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, মানে তোমার পোস্ট করা ভিডিওগুলোতে তুমি যদি ম্যাক্সিমাম সার্চ করে দেখো, সবগুলোতে আমার কমেন্ট আছে, আর ইভেন আমি লাইকও দিই, কিন্তু সেটা আমি লিখি না। অনেকে যেমন কমেন্ট লিখে দেয়, যেমন বললাম যে লাইক ডান বা লাইক করেছি, আমি সেটা লিখি না, কিন্তু আমি লাইক দিই সবাইকে। চলো, মা মনে হচ্ছে চলে এসেছে, এবার আমি খেতে যাবো। এখনও কিন্তু আমার খাওয়া হয়নি, কটা বাজে যেন 3:30। বললাম না যে আজকে দেরি হবে, আজ দেরি হয়েছে, স্নানে যেতেও আমার দেরি হলো, আমি খাইও নি, একটুখানি ছাতু শরবত খেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখি, পেটে ছুঁচোই ডন মারছে।